মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মৌসুমি ব্লগ। চলে এলাম আবার তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমার বাড়িতে একটা খুব স্পেশাল মেনু হচ্ছে, তাই ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি। নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে কী স্পেশাল মেনু। না, আজ রোববার নয়, তবুও যেহেতু আমার মেয়ের পরীক্ষা শেষ হয়েছে, তাই আজকে আমাদের বাড়িতে হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছ হয়তো অনেকের বাড়িতেই হয়, কিন্তু আজকের স্পেশাল মেনুটা হচ্ছে কি বলো তো, লাউ পাতায় ইলিশ মাছ। কি অবাক হলে তো? তোমাদের মতো আমিও অবাক হয়েছিলাম যখন মা বলল বাজার থেকে লাউ শাক নিয়ে আসতে। তো চলো আর দেরি না করে চলে যাই আমরা মার রান্নাঘরে এবং দেখা যাক মা কী করে করছে এই স্পেশাল মেনুটা। তো আজকের মেনুটা দেখার জন্য চলো আমার সাথে আমার মার রান্নাঘরে। তারপর সাদা সর্ষে, ঠিক আছে। এবার এটাকে জল ছাড়া আগে একটু মিক্সিতে পেস্ট করে নেব। জল ছাড়া মিক্সিতে আগে একটু পেস্ট করে নেব। এটি পেস্ট হয়ে গেল, তারপরে এর মধ্যে কি করব, পোস্ত দেব। পোস্ত দিয়ে আবার একটু পেস্ট করব। এর মধ্যে আবার কাজু বাদাম দিলাম, ঠিক আছে। কাজু বাদাম দিয়ে এবার একটু লঙ্কাটা আমার অনেকগুলো ঘরে ছিল, তাই লঙ্কাটা আমি বেটে রেখেছিলাম, সেই বাটা লঙ্কাই দিলাম। কাঁচা লঙ্কাই বাটা। নারকেল দিলাম, নারকেল দিয়ে এবার একটু জল দিলাম, দিয়ে এবার মিক্সিতে পেস্ট করব। এরকম একটা পেস্ট তৈরি হলো, ঠিক আছে। এবার এটাকে নামিয়ে ঢাকা দিয়ে রাখবো। এই নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আমরা 5 জন লোক, তাই আমি 5 পিস মাছই নিয়েছি। বাটিতে ঢালবো। এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দেবো। হলুদ গুঁড়ো দেবো আর দেবো কাঁচা তেল। এবার ভালো করে এটাকে মাখাবো। যে নুন হলুদ মাখানো ইলিশ মাছটা এবারে এটার মধ্যে সব দিয়ে দেবো। এবারে এগুলোকে সব ভালো করে কোট করে 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 এগুলো লাগাবো গায়ের মধ্যে। আজকে মনে হয় বেশি ভাত লাগবে খেতে। একেবারে পুঁই শাক দিয়ে মাছের মাথা, এদিকে ডাল, আবার ইলিশ মাছ। এভাবে নিলাম, নিয়ে এবারে মাছের যে এক একটা পিস এবারে ঠিক এরম করে লম্বা জায়গাটার মধ্যে মাছের পিসগুলোকে দিলাম, দিয়ে একটু মশলা দিয়ে দিলাম, দিয়ে এবারে এরম করে আর এরম করে দিয়ে দিয়ে এটাকে বাঁধবো। বেঁধে দিলাম ভালো করে, বেঁধে এবার এটাকে গিট লাগিয়ে দেবো। হ্যাঁ, কোথায় এবারে এই মাথার সাথে এই মাথা দিয়ে এবার গিট লাগিয়ে দেবো।
এটাকে দিয়ে মানে কাঁচি দিয়ে আমি কেটে দেবো। হয়ে গেল একটা, এবার আরেকটা। এইভাবে সবগুলো বানিয়ে নেব। খাচ্ছি কাছে দিয়ে কেটে দিলাম। এইভাবে সবগুলোকে বানিয়ে নিলাম। সবগুলো এইভাবে কমপ্লিট করে নিয়েছি। এবার আমি তেলে দিয়ে ভাজবো। এবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আবার তেল দিচ্ছি, সর্ষের তেল। আমি সর্ষের তেলেই ভাজবো। এবার আমি একটা একটা করে তেলের মধ্যে তেল ছেড়ে দেবো। তেলের মধ্যে ছেড়ে তাকে ঢাকা দিয়ে দিতে হবে। আগুনটা খুব স্টিমে দিতে হবে, অল্প করে দিতে হবে। ওটা আস্তে 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 এটা ভাজা হয়ে যাবে। এভাবে এক পিঠ ভাজা হয়ে গেছে। এভাবে আমি আরেক পিঠ উল্টে দিলাম, দিয়ে এবার আগুনটা স্টিম করে আবার আমি এটাকে ঢেকে দেবো। অন করলাম। এবার আমি আস্তে আস্তে দু পিঠই আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এগুলোকে তুলে দেবো। গ্যাসটা স্টিম করে দেবো, দিয়ে আবার ঢেকে দেবো। এবার এটাকে আমরা আস্তে আস্তে খুলবো। সুতোগুলোকে সরিয়ে নিতে হবে। এই হলো ইলিশ পাতুরি, লাউ পাতা ইলিশ পাতুরি। কি বন্ধুরা, দেখলে তো কিভাবে বানানো হলো ইলিশ মাছের পাতুরি। আর খেতে কেমন হয়েছিল সেটা তো আমি বলবো না, সেটা বলবে তোমরা। কারণ আমাদের তো অসাধারণ লেগেছে। তোমাদের কেমন লেগেছে রেসিপিটা তোমরা আমাকে জানাবে। অতি অবশ্যই তোমরা রেসিপিটা বাড়িতে ট্রাই করো এবং আমাকে জানিও তোমাদের রেসিপিটা কেমন লাগলো। ঠিক আছে? আর যারা আমার ভিডিওতে নতুন তাদের প্রত্যেককে রিকোয়েস্ট করছি, যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্টস করতে কিন্তু ভুলো না। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ব্লগে। তার আজকের মতো গুড নাইট।